দিন। আপনারা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, আমি রয়েছি জঙ্গলবাড়ি, একটি কন্দ সম্প্রদায়ের বাড়ি। এখানে যার বাড়ি হচ্ছে বিমল কন্দ, ওনার হচ্ছে কন্দ সম্প্রদায়। তাদের মাতৃভাষার নাম হচ্ছে কুই ভাষা, যেটা আসলো শ্রীমঙ্গল উপজেলায় আমরা এখনো জানা মতে একেবারে সম্পূর্ণভাবে পারে এরকমের কাউকে আমরা খুঁজে পাইনি। এখনো চেষ্টা করা হচ্ছে যে কে সম্পূর্ণ পারে। তখন এই ভাষা নিয়ে আমাদের উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে, এজন্য আমরা এটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া এখানে জঙ্গলবাড়িতে প্রায় 26টি পরিবার রয়েছে। তাদের সবাই মোটামুটি লেখাপড়া করে। এখন পর্যন্ত জানা মতো যে কমপক্ষে 5ম শ্রেণী পাঠশালা পর্যন্ত লেখাপড়া করে আর্থিক অবস্থার কারণে অনেকে ঝরে যায়। আমার সাথে রয়েছেন দিদি, আপনার নামটা একটু বলেন। আমার নাম ভেরোনিকা কন্দ। ভেরোনিকা কন্দ। আপনার? আমার নাম বৃষ্টি কন্দ। নাম বলেন। বিমল কন্দ। আমার নাম এলিজাবেথ কন্দ। আমার নাম দিলীপ কন্দ। দিলীপ কন্দ। তো এইখানে যে কন্দ পরিবার রয়েছে, আপনি কতটুকু লেখাপড়া করছেন দিদি? আমি ইন্টার পর্যন্ত। আপনি ইন্টার, আর তুমি? আমি ইন্টার ফাইনাল দিব। সে ইন্টার ফাইনাল দিবে, আর আপনি তো তার বাবা। আপনি কতটুকু পড়ছেন? এসএসসি পর্যন্ত। আপনি? আমি এসএসসি কমপ্লিট। তো সুপ্রিয় দর্শক, এখানে সবাই কিন্তু এসএসসি পর্যন্ত কমপ্লিট করেছে। এইভাবে এই গ্রামের মোটামুটি সবাই লেখাপড়া রয়েছে হচ্ছে। তাদের আর্থিক অবস্থা বিবেচনা করলে অন্য জনসংখ্যা থেকে একটু কম আছে, কারণ তাদের শুধু চা শ্রমিক বা যারা লেখাপড়া করে তাদের এই লেখাপড়া চালানো চা শ্রমিক হয়ে অনেক কষ্টদায়ক। এটা একদম চিরন্তন সত্য। আর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষাবৃত্তি শিক্ষা সহায়তা উপজেলা প্রশাসনের কর্তৃক সেটা প্রদান করা হয়ে থাকে। এই শিক্ষাবৃত্তি শিক্ষা সহায়তা বা হাঁস মুরগি গবাদি পশু এবং অন্যান্য যে ঘর বাড়ি দেওয়া, এইসব পেতে কখনো কাউকে টাকা পয়সা দিতে হয় না, একদম বিনামূল্যে দেওয়া হয় এবং উপজেলা প্রশাসন মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে সেটা বাস্তবায়ন করে থাকেন। এছাড়াও উপজেলা প্রশাসন তাদের মাতৃভাষা শিক্ষা এবং তাদের সংস্কৃতি নিয়ে কাজ করার চেষ্টা করছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে আমাদের গ্র্যান্ড সুলতানের সামনে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী মাল্টিপারপাস হচ্ছে, সেটা হলে আশা করি তারা অনেক কিছু জানতে পারবে এবং তারা প্রশাসনের কাছে আরও কাছে চলে আসবে। আপনারা যে এখানে আছেন, আমরা আপনাকে জানতে চাইবো যে কত বছর ধরে এই গ্রামে আছেন আপনি, আবার আপনার আদি নিবাস কোথায় ছিল আগে? না, আমাদের জন্মস্থান হলো এই জঙ্গলবাড়ি, তাহেরা আগে নাম ছিল, এখন জঙ্গলবাড়ি। এখানে জন্মস্থান যারা আমার মনে হয় পাকিস্তান আমল থেকে আমরা এই জায়গাতে বসবাস করি। বংশধররা কোথায় ছিল? বংশধর সব ভারতবর্ষে, ভারতবর্ষে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড এলাকা। ঝাড়খণ্ড এলাকা ঝাড়খণ্ড এলাকায় ওনারা বসবাস করতেন। তারপর ব্রিটিশদের মাধ্যমে এখানে আসতেন। ব্রিটিশের মাধ্যমে বাংলাদেশ। আপনাদের আদি পেশা কি ছিল? ওই জুম চাষ, যেমন মাড়ুয়া, ধান, বিভিন্ন ধরনের ফসল জমে করা হইতো এইরকম আর কি। এরকম ফসল। আপনাদের ঐতিহ্য কোনো ধরনের ঐতিহ্য কোনো অনুষ্ঠান আছে কিনা, যেটা খ্রিস্টান হওয়ার পরে? এখন তো আপনার না না, আগে আমাদের অনুষ্ঠান ছিল বিভিন্ন ধরনের, যেমন আমার এই নতুন ফসল কাটলে জুম, মানে নতুন খাওয়ার সময় একটা করা হইতো। তারপরে ওই যে আমরা একটা শ্রী পূজা করি, শ্রী পূজা করা হইতো এরকম, মানে পাহাড় অঞ্চলে মানে জুমে যেটা করা হইতো, জুমে একটা পূজা করা হইতো, যেমন আমরা বনদুর্গা মনে করি ওই প্রকৃতি পূজাগুলো এগুলো করা হইতো আর কি। আমরা একটা জিনিস জানতে পারলাম যে আপনাদের একটা অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান। এটা আপনার এখন এটা আছে কিনা প্রচলন আমার জানা নেই, যদি আপনি বলেন তাহলে সবাই হয়তো আপনার মাধ্যমে জানতে পারবে। আপনাদের যে বিয়ের অনুষ্ঠান হয় সেটা কিভাবে হয়? বিয়ের অনুষ্ঠান তো আপনার যেভাবে করা হয়, মানে আদি যুগে যেভাবে করা ছিল আর কি। আচ্ছা, যে বিয়ের অনুষ্ঠানে আমরা মানে কলা গাছ দিয়ে বানানি হইতো, কলা পাতা দিয়ে বানাইতো ছামড়া, মানে এখন যেমন ঝাঁকঝমট ওই সময় এরকম ছিল না। আচ্ছা, এরকম ছিল না থেকে আপনি একটু বলেন যে কি করা হতো? ছিল না পরে তো বলুন, কলা গাছ বানানোর পরে কি বানানো হতো? এটা ছামড়া বানানো হতো। ছামড়া। আচ্ছা, মামা মামি একটা ওই জাম গাছ দিয়ে উঠানের মধ্যে ছামড়া গাড়া হতো। তারপরে মাটি পায়রুটিটা মানে মামার বাড়িটা পেতো। হ্যাঁ, তারপর মামা মেরে দেওয়া হতো একটা ধুতি একটা শাড়ি এরকম। এটা মানে বর্ণি কই, এটা বর্ণি। আচ্ছা, নতুন শিশুর ক্ষেত্রে কি হয় আপনাদের অনুষ্ঠান কোনো আছে? শিশুর ক্ষেত্রে যেমন নাভি হওয়ার পরে আমরা 5 দিনে শিশুকে মাইমুরবি নিয়ে বসানো হয়। মাইমুরবি নিয়ে সমাজের মাইমুরবি নিয়ে বসানো হয়। এরপরে তাকে স্নান টান করার পরে তাকে ওই নতুন পোশাক, এরপরে তার মাথার চুল খালানো, নতুন পোশাক দেওয়া হয়। এরপরে তার পা ধোয়া হয়। এরপরে ছোট একটা মুরগ
ওইটা কি থাকলে তার রক্তটা কপালে লাগানো হয় ওইটা। তারপরে ওইটা মুরগটারে রান্না করে মানে তার মাকে খাওয়ানো হয়, বাচ্চারা একটু জিভে লাগানো হয় আর কি। এছাড়া আপনাদের আর কোনো উৎসব আছে? উৎসব তো আমরা অনেকেই উৎসব, মানে সেই রকম উৎসব এখন হয় না, আগে যেরকম আমরা করতাম বাবা তারা যেভাবে করতো সেই সিস্টেম মানে আগে করতো যেরকম সেরকম আমরা যেমন পাহাড়ির মতন মানে পূজা পাশা করা হতো। এখন আমরা ওই যে পাহাড়ের যে যেমন বনভোজন যেটা করা হয় যে বনদুর্গা মানে আমরা বনগৌড় করি মানে চকিদার, ওই রকম মানে পূজা পাশা মানে পাহাড়ে করা হয়তো আমরা কন্দর মানে স্বীকৃতি মানে প্রথম থেকে আদি যুগ থেকে চলতো এটা পাহাড়ে। এই পূজাটা হলো মেইন পূজা করার পরে ঘরের মধ্যে এইগুলো করা হতো। আমরা পূজার মধ্যে খানি উনি মানে যে মানে ওই যে আদি যুগে যেরকম সেরকম খাওয়া দাওয়া চলতো। আচ্ছা, তাহলে এখানে আপনারা আছেন 26টা পরিবার, সবাইকে আপনারা মানে মিলেমিশে আছেন? সবাই মিলেমিশে আছেন। আপনাদের আর কোনো কিছু এমন আছে যে আমি আপনাদের প্রশ্ন করি নাই এমন কিছু যেটা আমার প্রশ্ন করতে নাই? আপনাদের মাতৃভাষা কি পারেন? মাতৃভাষা কিছু যেমন আপনি একটু ওনার সাথে আপনার মাতৃভাষা একটু কথা বলেন। না মানে সবাই পারে না, মানে এই যে কিছু আপনি পারেন একটু ওর সাথে একটু কথা বলেন। আপনার অনেক কষ্ট লাগে না, আপনারা দুজন একটু কথা বলেন, ভালো আছো কিনা আপনাদের ভাষায় আপনি দুজন একটু কথা বলেন। মানে ওই ভাষাগুলো তো পুরা মানে তুমি প্রশ্ন করো। ওই যে যেমন ওই যে মানে পুরা কমপ্লিট না মানে আতে তুমি পারো? আপনি আতে আমি বললাম আর কি ভাত খাইছো? আসলে খুবই দুঃখজনক যে ভাষাটা বিলুপ্তির পথে, এটা একদম চিরন্তন সত্য। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের যে ভাষাটা সম্পূর্ণ পারে তার মাধ্যমে যাতে কন্দ সম্প্রদায়ের ভাষাটা আমরা আবার উদ্ধার করে সবার মাধ্যমে আমরা সেটা দিতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা কন্দ সম্প্রদায়ের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আমরা কন্দ সম্প্রদায়ের বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।